ونشهد أن لا
রয়েছে, সেজন্য বিবাহ করে নেন। যে ব্যক্তি পূর্ণ পবিত্র অর্থাৎ পূর্ণ পবিত্র অবস্থায় পবিত্র অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, সেজন্য বিবাহ করে নেন। সেজন্য বিবাহ করে নেন। আপনি যদি পবিত্র অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করতে চান, দেখা করতে চান, আপনি যেন বিবাহ করে নেন। সমাজের মধ্যে বিবাহ আছে না নাই? আছে না নাই? সমাজের মধ্যে বিবাহ আছে,
যে কথা বলতেছিলাম, এই জন্য মেয়েকে বিবাহ দিলাম, ছেলে সব কিনা, আদর্শবান কিনা, মুত্তাকি কিনা, এটা দেখেন। দরকার হলে দিনে আপনাদেরকে দিনে বিজ্ঞান করে সে দিনে খাওয়াবে, তারপর অট্টালিকা চাইবেন না। যে কেন সমাজে একটা প্রশ্ন করেছে, যার বাইক আছে সে চায় আমার একটা প্রাইভেট কার দরকার, ঠিক না? যার প্রাইভেট কার আছে সে চায় আমার একটা বিমান দরকার, আসা নাই আমার চাওয়া আসা নাই। তখন আমার বন্ধু, আমার যুবক ভাই, আমার সরকারের সত্তা, আমাদের চাওয়া যদি সীমিত থাকে, আল্লাহ তাআলা আমাদের কল্যাণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন সময় আমি ছোট করছি না, ইনশাআল্লাহ আল্লাহ 3 বছর করা সময় দেখবেন আল্লাহ তাআলা আমাদের ভালো চলে, ঠিক না? দিনে দিনে সে খেতে পারছে, এটা একমাত্র আমার আল্লাহ তাআলার রহমত, ঠিক না? তাহলে আমার বন্ধুরা, আমার কিছু বললাম, মেয়েদের জন্য কিরকম আপনি ছেলে পছন্দ করবে? মুত্তাকি। সে ছেলে হবে কি? মুত্তাকি, নামাজ পড়নেওয়ালা, অন্তরে রাসূল প্রেম আছে, নবী প্রেমিক আছে। যার মধ্যে নবী প্রেম নাই, ওর সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক আছে নাকি? থাকবে নাকি? যার মধ্যে নবী প্রেম নাই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? এক নাম্বার। এজন্য আমি ওই দিন আলোচনা করেছিলাম, সর্বপ্রথম
সম্পর্ক রয়েছে, হোক আর্থিক, হোক মানসিক, হোক শারীরিক, সব দিকে সব দিকে যার মধ্যে বিবাহ করার সামর্থ্য রয়েছে সেজন্য বিবাহ করে নাই। কেননা ফাইন্না আবুদ্দিল বাসর, বিবাহ করে চোখের হেফাজত হওয়া, ও আহসানুল ফারজ, রূপকান্তের মর্যাদার হেফাজত হওয়া। সুবহানাল্লাহ। বিবাহ করে তোমার একটু কর্ম হয়। সুবহানাল্লাহ। এজন্য যুবকেরা যাদের বিবাহ করার সামর্থ্য রয়েছে তোমরা বিবাহ করে নিবা, এটা আল্লাহর নবীর আদেশ। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম 4 নম্বর 500 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, আর যদি তোমরা আশঙ্কা করো এতিম মহিলাদের প্রতি বা এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আর যারা বিবাহ করেছে আল্লাহ তাআলা তাদের সংসারের শান্তি দিয়ে ভরপুর করে দিন। আমি করে ভাইরা আমার বন্ধুরা আমার, এই জন্য আমাদের খারাপ কাজ ছাড়তে হবে, ঠিক না? আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন যে যেমন তার সাথে তার সঙ্গী হবে তেমন। বুঝছেন কথা? আমি যেমন, আমি নকশাল যেমন, আমি খারাপ হলে আমার সঙ্গে কি হবে? বলে না কি হবে? খারাপ হবে। আর আমি যদি ভালো হই আমার সঙ্গে কি হবে? এটা ঘোষণা সূরা নূর আহমদ বাকারা সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন। মানব বলে এজন্য নিজে সৎ হতে হবে, আদর্শবান হতে হবে, চোখকে হেফাজত করতে হবে, নিজে সব কিছু হেফাজত করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর আল্লাহ তাআলা আমাদের উত্তম সঙ্গী, উত্তম জীবন সঙ্গী আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আর যারা যুবক ভাইরা রয়েছে বাবা মার পছন্দ মতো বিয়ে করবো, যার পছন্দ মতো বাবা মার পছন্দের মধ্যে রহমান বরকত আছে না নাই? আমার বয়স যেটা, এই বয়স আমি যা দেখেছি আমরা আরো বেশি দেখেছি কিনা, এই জন্য তাদের কনফিডেন্স আরো বেশি, ঠিক কিনা বলেন? তাদের আইডিয়া আরো বেশি। আমার দেখলেই বুঝতে পারবে যে মানে আবহাওয়াটা কেমন, ঠিক কিনা বলেন? আমি আমারটাই বলি, আমি অত্যন্ত বিবাহ আমি দেখি মারহাবা বলেন শুধু 500 টাকা লিখেছি। আল্লাহু আকবার বলেন। আমার পছন্দ তো বিবাহ করেছে, আলহামদুলিল্লাহ। দাওরে হাদিস যখন শেষ করলাম, মাস্টার্সের আগে দাওরে হাদিস শেষ করলাম, আপনার মতো বাবা করা হয়ে গেছে, ছেলে মামা হয়ে গেছে, অবস্থা হয়ে গেছে, তার আগে আমি বলছে আলহামদুলিল্লাহ বাবা করা হয়ে গেছে বিবাহটা। তো করার মতো বলো আপনারা যেটা অর্জন করেন আপনারা করেন। আলহামদুলিল্লাহ আব্বা মা দেখেছে, আলহামদুলিল্লাহ আমি শুধু মাসরা বিভাগ কমিটি দেখেছি, আর দেখি নাই কখনো, আব্বা মা দেখেছে। আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, আমি গর্ব করবো। মারা বাবা এই জন্য যুবক ভাইরা বাবা মার পছন্দ মতো বিবাহ করবা, খারাপ পথে অসৎ পথে যাওয়ার দরকার নাই। যখন সময় হবে আব্বা মা দেখবে, ঠিক কিনা বলেন? সময় যখন হবে কে দেখবে? বাবা মা দেখবে। আমার ছেলেটা সব কিছু ঠিক আছে, পড়াশোনা শেষ, বাচ্চা কিবা কি করে প্রাপ্তবয়স্ক হয়েছে, এখন প্রয়োজন আমাদের ঘরে একজন মানুষ প্রয়োজন যে বাবা মা খেয়াল করতে জন্য, ঠিক কিনা বলেন? বা ছেলের প্রয়োজন সময়, বাবা মার যখন সময় হবে যুবক ভাইরা বাবা মা দেখবে, বাবা মা সব কিছু ঠিক করবে, আমরা বাবা মার অত্যন্ত সন্তান করবো, ঠিক কিনা বলেন? আল্লাহ বাবা বলছেন বাবা মার মনে কি কষ্ট দেওয়া যাবে? যাবে নাকি? না, বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। الله وبالوالدين إحسانا, তোমাকে ইহসান করো। বাবা বলেন এজন্য বাবা মার শরীর সম্পর্কে কথা শুনবেন, আল্লাহ তাআলা আমিষের সম্পর্কে মানা শোনা তৌফিক দান করুন। আমি যে কথাগুলো কোরআন